আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এই কয়দিন আমি আমার ভিডিওগুলোতে আমার ফেস সামনে আনিনি। আমি শুধু খাতায় অঙ্কগুলো করে দেখিয়েছি। আজকে সরাসরি তোমাদের সামনে আসলাম। তোমাদের আমি যদি দেখতে পারতাম সরাসরি তাহলে আমার ভালো লাগতো। যাই হোক, সামনাসামনি দেখাদেখি হলে অঙ্ক করে গল্প করে খুব মজা লাগে। তো তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, আশা করবো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিবে এখনই, আর যদি পুরনো হয়ে থাকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা লাইক করতে ভুলবে না, একটা বেল আইকন বাজিয়ে দাও যাতে প্রতিদিন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের 16 পৃষ্ঠা 6 নম্বর অর্থাৎ নিজে করি, এই অধ্যায়টা আমি করতেছি নিজে করি। এখানে দেখাচ্ছিলাম পৃষ্ঠা নম্বর 16। 7 নম্বরে আছে, দেখো সঠিক কিনা যাচাই করি। এই সঠিক কিনা যাচাই করি, তোমরা বইটা মিলিয়ে দেখো, লেখা আছে 29,845 ভাগ হলো 293। এর ভাগফল কত হবে? 101, আর ভাগশেষ হলো 252। সঠিক কিনা যাচাই করতে বলছে। আসলে বিষয়টা হলো এরকমের যে এটা যে ভাগশেষ বা ভাগফল যেটা দিয়েছে এটাই হবে এমন না, এখানে ভুল থাকতে পারে, সেটা আমাদেরকে যাচাই করতে বলছে। তো আমরা যদি যাচাই করে সঠিক পাই তাহলে সঠিক, আর যদি ভুল হয় ভুলও লিখবো আমরা, যে সঠিক না এটাও লিখতে পারবো যদি ভুল হয়। তাহলে দেখো আমরা ভাগ করি। সমাধান, আমরা 293 দিয়ে ভাগ করব কাকে? 29,845 ভাগ করব। এই ক্ষেত্রে দেখো 293 এখানে আছে 3টি সংখ্যা, আর এখানে যদি আমি 3 সংখ্যা গণ ধরতে যাই তাহলে আছে কত? 298। তো 293 থেকে 298 তো একটু বড়ই, তার মানে আমি একবার নিতে পারবো এখানে। এই যে 1, 293 298 মধ্যে একবার যাবে, ছোট আছে। তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো? দেখো 5 পাবো। 3 আছে কত হলে 8 হবে? 5 হলে। এখন আমাদের কাজ হলো এই 45 এখানে নামাই নিয়ে আসি। এখন দেখো এখানে আছে 293 আর এখানে আছে 545। এইখানে আমরা যদি এই 45টা এভাবে নামাইতে যাই তাহলে আমাদের এইখানে সরাসরি নামাইছে 545 হয়ে গেছে। তাহলে দেখো কত হচ্ছে এখানে? 293 এর মধ্যে আমরা একটু ক্যালকুলেটর করে দেখি। 29,845 ভাগ হলো 293। এখানে 10 একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিলাম, তাহলে এখানে নামলো কত? এবার 45 বিয়োগ করলে ঠিক আছে। এখন এইখানে দেখো 545-এর মধ্যে এই 293 যদি আমি দুইবার দেই, 293 গুণ 2, তাহলে কত হবে? 586 হবে। কিন্তু আমার আছে কত? 545 আছে। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই এখানে একবার নিতে হবে। একবার নিলে এই 293 হলো 293। তাহলে দেখো বিয়োগ করলে কত নামবে? 3 আছে কত হলে 5 হবে 2 হলে, আর 2 আছে কত? 9 আছে কত হলে 4 হবে। সরি, 9 আর 10, 545, আর এখানে আছে কত? 3। 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। আর এখানে 9 আছে কত হলে 14 হবে? 9 আর 5 14, হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 5 হবে? 2 হলে 252। এখন খেয়াল করো, এখানে আমাদের বলা হয়েছিল যে 29,845-কে 293 এর ভাগ করলে ভাগফল হবে কত? 101, আর ভাগশেষ হবে 252। ভাগশেষ তো আমার 252 ঠিক আছে, আবার ভাগফল 201 ঠিক আছে, তার মানে হলো সঠিক। এটা কি হবে? উত্তর হবে সঠিক। উত্তর হবে সঠিক। এখানে লিখবো আমরা উত্তর সঠিক। সঠিক।
এবার আমরা করব খ নাম্বার। এটাকে ভাগ করি, সমাধান তো এখানে লিখে দিলাম। তাহলে আমরা 321 আর এখানে আছে 39,493। এখন দেখো 394 আর হলো 321, তার মানে এর মধ্যে তো একবার যায়, একবার যায়। 321 দিলাম এখানে। এক আছে কত হলে 4 হবে? 3 হলে। 2 আছে কত হলে 9 হবে? 7 হলে। এখন আমি একটা সংখ্যা এখান থেকে কেটে নিয়ে আসি। তাহলে 9 কেটে আনলাম। 9 কেটে আনার পর কত? 739 হলো। যদি আমি এখানে এটাকে 2 বার দিই তাহলে কত হয়? 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 642। তাহলে ভাগ 642 হলো। এখন এটাকে আমরা বিয়োগ করি। 2 আছে কত হলে 9 হবে? 7 হলে। 4 আছে কত হলে 3 হবে? 13 হবে। আর 4 আছে কত হলে 13 হবে? এখানে 9 আছে আর 13, 9 আছে আর 13, হাতে আমার 1, 4 একে 7, সাথে সাথে মিলে গেল। এখন এই 3 কেটে নামাই। তাহলে দেখো 973 হয়েছে। এই 973 এর মধ্যে 323, 321 যাবে 3 বার। তাহলে কত হবে? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, এবার 3 তিরিকে 9, বিয়োগ করলে নামবে কত? এখানে 0 হবে আর এখানে 1 হবে, 10 হবে। তাহলে দেখো এটাও মিলে গেছে, সঠিক কিনা যাচাই করি। তাহলে 123 ঠিক আছে, আবার 10ও ঠিক আছে। ভাগফল 123 ভাগশেষ 10। এই যে ভাগফল, ভাগফল ভাগ শেষ, ভাগ শেষ, এটা হয়ে গেল। তার মানে উত্তর সঠিক, উত্তর সঠিক। এবার আমরা গতে চলে যাব। গতে আছে 97,500। 97,500 ভাগ হলো 186। 186 এর ভাগফল হবে কত? 523। 523 আর ভাগশেষ 222। 222 এটা বলছে। আমরা যাচাই করে দেখি। তাহলে 186 ভাগ হলো 97,500। তাহলে 186 এই 975 এর মধ্যে কল্পনা করি। 975 এর মধ্যে কয়বার যাবে? যেহেতু 186 আছে, দেখি 5 বার। 5 বার দিয়ে দেখি, যেহেতু 5 আছে আমরা 5 দিয়ে দেখলাম। 5 7 30 এর 0, হাতে কত? 3। 5 8 40 আর 3 43 আর 3, হাতে থাকবে 4। 5 8 5 আর 4 9। এই তো। তাহলে এখানে দেখি 5 3 আছে কত হলে 7 হবে? 4। এখন 45, একটা 0 আমি এখানে কেটে নামাই। তাহলে দেখো তো কত হয়? 2 বার দেই, 2 বার দিলাম। 6 দুগুণে 12, 2, হাতে আমার কত? 1। আবার 8 দুগুণে 16 আর 1 17, হাতে আমার 1। 2 অক্ষে 2 আর 1 3, কত হলো? আবার দেখি 6 দুগুণে 12, 2, হাতে থাকে আমার 1। 8 দুগুণে 16 আর 1 17, 7, হাতে থাকে আমার 1। 2 অক্ষে 2 আর 1 3। তাহলে এখানে বিয়োগ করে এবার 2 আছে কত হলে 10 হবে? 8 হলে। হাতে আমার কত? 1। 7 রেখে 8, 8 আছে কত হলে 15 হবে? 8 আর 7 15, 8 আর 7 15, এদিকে হবে 7। হাতে আমার 1, 3 আর 1 4, 4 ছেড়ে মিলে গেল। এখন এই আর একটা 0 আছে, এটা কেটে নামালাম। 780 হলো। তাহলে এবার আমরা 3 বার দেই। 3 দুগুণে 3 6 18 8, হাতে আমার 1। আবার দেখো 3 6 18 8, হাতে আমার 1। 3 8 24 আর 1 25 এর 5, হাতে আমার 2। 3 অক্ষে 3 আর 2 5, 500
58। আমরা মনে হয় আরো একবার নিতে পারবো, আমরা আরো একবার নিতে পারবো। দেখি তো, চেষ্টা করে দেখি আমাদের সঠিক যাচাই করবো তো। 4 ছক 24 4, যদি না হয় আবার জায়গায় ফিরে আসবো। 4 ছক 24 4, হাতে থাকে আমার 2, 4 একটা 32 আর 2 34 4, হাতে থাকে আমার 3, 4 একে 4 আর 3 7, 744 হলো। আমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখি। 186 গুণ হলো 4, তাহলে কত হবে? 744 হলো। তার মানে তো আমরা 4 বার নিতে পারি। তাহলে এখানে দেখো 4 আছে, কত হলে 10 হবে? 6 হলে হাতে থাকে আমার 1, 4 আর কে 5, 5 আছে, কত হলে 8 হবে? 3 হলে হাতে আমার নাই, সাথে সাথে মিলে গেল 36। এইবার দেখো, এইটা হলো ভাগফল, ভাগফল আর এটা ভাগশেষ। এবার চিন্তা করে দেখো, ভাগফল হলো 524, কিন্তু এখানে আছে 523, বইতে আছে 523, ভাগশেষ হলো 36, দেওয়া আছে 222, তার মানে এটা সঠিক নয়। সঠিক নয়, এটা লিখবো উত্তর সঠিক নয়। সঠিক হলো ভাগফল 524 আর ভাগশেষ হলো 36, উত্তর সঠিক নয়। তাহলে এই ছিল আমাদের আজকের এই ভিডিওর আয়োজন। আমরা দেখলাম কেমন কি করে। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আমি 8 9 10 এগুলো করে করে দেখাবো। তোমরা আমার সঙ্গেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর মতো প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করার দোয়া করি, ভালো রেজাল্ট করা সেই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।